মোহাম্মদ বেল্লাল, বাবার নাম মোহাম্মদ ইলিয়াস মিঠু। আমার বাড়ি সাতকানিয়া থানা। আমি বিয়ে করি লোহাগাড়া থানা আমার বাড়ি সাতকানিয়া থানা সদাহা ইউনিয়ন। আমি ওখানে বিয়ে করি লোহাগাড়া থানা সরম্বা ইউনিয়ন এবং মজিদাপাড়া। আমি ওখানে আমার স্ত্রী, আমি বিয়ে করি ওই মোহাম্মদ আলীর মিঠু, তার মেয়ে কুলসুমা বেগম। বিগত 15 বছর আগে তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আমি শ্বশুর বাড়িতেই, তাদের বাড়িতেই দিন কাটাই, ওখানেই থাকি। উনি আমাকে বলেন যে আমার ছোটো ভাই আছে, ছোটো আমার মা আছে, এরা থেকে ছেড়ে আমি কোথায় যাবো, আমি কোনো কিছু যেতে পারবো না, আপনার বাড়িতে যেতে পারবো না। আমি ওখানেই তাকে নিয়ে থাকি। থাকার পর বিগত 12 বছর পর্যন্ত আমার সুখে শান্তিতে আমি জীবনযাপন ওখানে কাটাই, আমার দিন যায়। ওই সংসারে আমার 2টি ছেলে হয়। 2টি ছেলে, বড় ছেলের নাম মোহাম্মদ ইলিয়াস, ছোটো ছেলের নাম মোহাম্মদ ইব্রাহিম। হওয়ার পর বিগত 2 বছর পর্যন্ত বা 3 বছর বা 2-2.5 বছর পর্যন্ত আমার সাথে অনেক ধরনের নির্যাতিত কথাবার্তা উনি আমাকে বলার পর আমি এলো করলে সে আগে তো এরকম করেনি, সে এখন কেন করছে। তখন আমি ধীরে ধীরে তার মা, ভাই এবং তার আপন জ্যাঠাতো ভাই নুরুল আলম এবং তার বাবার নাম সৈয়দ আলম, ওদেরকে বলার পর এরা আমাকে, নুরুল আলম বললো যে আমি তার ঘরের পাশে, আপনার ঘরের পাশে, আপনি যখন ওখানে ব্যবসায় থাকেন, আপনার ঘরের পাশে আমি 2টা ছেলেকে সবসময় ঘুরঘুর করতে দেখি। কয়েকবার আমি রাত্রে 2টা-2:30 বাজে ওখানে আমি তাদেরকে পাই। জিজ্ঞাসা করলে এটা এসে বলে আমাকে, এরা চলে যায়। ওই ছেলেগুলোর নাম হচ্ছে, একটার নাম হচ্ছে মোহাম্মদ সায়েম, আরেকটার নাম হচ্ছে মোহাম্মদ আব্বাস। তখন আমি আমার সাথে এরকম ব্যবহার করার পর আমার মনে একটা ফলো আসলো যে সে এতদিন তো ওগুলো করেনি, সে এখন কেন করলো। তখন আমি তাকে গোপনে চেক দেওয়া শুরু করলাম। চেক দেওয়া শুরু করার পর 3বার আমার হাতে তিনি ধরা পড়েন। ধরার পর আমি তার মা, ভাই এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তির কাছে এই বিচার নিয়ে আমি যাই। যাওয়ার পর ওরা আমাকে বলে যে মেয়ে খারাপ মেয়ের বিচার আমরা করতে পারবো না, আপনি অন্য চেষ্টা করেন। আমি থানায় এসে মামলা করলাম। থানায় এসে একটি অভিযোগ করলাম। অভিযোগ করার পর থানাতে আমাদেরকে ডেকে সুন্দর করে আমাদেরকে একটি মিলিয়ে দেওয়ার পর যাইয়ে আবার সংসার শুরু করি সুখে শান্তিতে। 1 সপ্তাহ পর তিনি আরও ভয়ঙ্কর হয়ে যায়। তখন তিনি আবার নির্যাতিত আমাকে শুরু করার পর তিনি আমার জন্য থানায় তার ভাইকে সহ আসামি করে আমাকে একটি মামলা করে, অভিযোগ করে আমার বিরুদ্ধে একটা মামলা করে, আমাকে 1 নম্বর আসামি দিয়ে মামলা করার পর, অভিযোগ করার পর আমি ওখানে আসি। এটা সব মিথ্যা প্রমাণিত হওয়ার পর আবার আমাদেরকে ওখানে মিলিয়ে দেওয়ার পর ওখানে যাওয়ার পর অসংখ্য নির্যাতনের পরে তখন আমি এই কথাগুলো সম্পূর্ণ ওদেরকে আমি আবার বলার পরে আমি গণ্যমান্য ব্যক্তিদেরকে, তার ভাইদেরকে, তার মাকে আমি সম্পূর্ণ কথাগুলো বলার পরে এরা আমাকে সব সুবিধা দিল যে এখন এত কিছু করলাম, তাকে তো হলো না, তুমি একটা কোর্টে যেয়ে মামলা করো। তখন আমি কোর্টে যেয়ে আমি একটা মামলা করি। মামলা করার পর ওরা বলছে যে সাক্ষী আমরা, তুমি একটা মামলা করো। এখন আমি কোর্টে মামলা করার পর কোর্ট থেকে যখন এখানে সাতকানিয়া লোহাগাড়া থানায় যখন তদন্ত দেওয়ার পর যখন গ্রামে যাওয়ার পর যারা আমাকে মামলা করাইছেন, আমার সম্বন্ধী নুরুল আলম, তার বাবার নাম সৈয়দ আলম এবং তার স্ত্রী সহ কথা বলে আমাকে বলছে যে আপনি মামলা করেন, আমরা সাক্ষী দেব। এখন তারা সহ বোনের পক্ষে হয়ে এখন আর মামলার সাক্ষীতেও আসছে না এবং আমাকে অসংখ্য নির্যাতন, আমাকে হুমকি দিচ্ছে, তুমি কি কার পাল ছিঁড়তে পারো, তুমি ছিঁড়ো, আমাকে আর কিচ্ছু বলার নেই। তাই আমি মহামান্য আদালতের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যেন আমার সুষ্ঠু বিচার, আমার 2টি সন্তানকে নিয়ে আমি যেন আবার আমার ফুলের মতো 2টি সন্তানের লেখাপড়া বা কোনো তাদের জীবনযাপন, তাদের ভবিষ্যৎ করতে পারি মতন আমার এই বিচারটা আপনি করে দেবেন মহামান্য প্রধানমন্ত্রী। আপনার কাছে আমার এটাই আকুল আবেদন।